হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এখানে গুণোত্তর প্রকৃতির এটা সেকেন্ড ভিডিও করতে চলেছি। আজকে প্রথম ভিডিওতে আমরা সাঁতরা পাবলিকেশন যে বইটা আছে গণিত বই, সেই বইয়ের আমরা সেকশন 2 পেজ নম্বর 108 এই 11 পর্যন্ত অঙ্ক হয়েছে। ঠিক আছে, 11 পর্যন্ত। তো আজকে আমরা শুরু করছি 12 থেকে। যারা দেখোনি প্রথম ভিডিওটা তারা কিন্তু দেখে নেবে, আর যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছো তারা তো দেখছোই, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে অনেক ভিডিও তোমরা সহজেই দেখতে পাবে। ঠিক আছে, তো শুরু করছি। 12 দাগের অঙ্কটা বলেছে B1 B2 B3 গুণোত্তর প্রকৃতিভুক্ত হয় যদি এটা তিনটে গুণোত্তর প্রকৃতিভুক্ত হয়, যার প্রথম পদ হচ্ছে 1, তার মানে B1টা হচ্ছে 1 এবং সাধারণ অনুপাত হচ্ছে 8, তবে প্রমাণ করো যে এটা এর সর্বনিম্ন মান হচ্ছে 3/4। তাহলে আমরা কীভাবে করবো দেখো এটা। তাহলে B1 B2 B3 গুণোত্তর প্রকৃতি আছে, ঠিক আছে। B1 B2 আর B3 এটা গুণোত্তর প্রকৃতি আছে, আর বলে দিয়েছে প্রথম পদ হচ্ছে 1, তার মানে 1, আর সাধারণত পদ আর বলেছে, তার মানে এটা আর হবে, এটা কত হবে R²। ঠিক আছে, এইবার বলা হয়েছে যে B1 - B2 + B3, হ্যাঁ, এই তিনটে পদের মানে মানগুলো বসাচ্ছি। B1 মানে 1 - R + R², এর সর্বনিম্ন মান কত হবে। ঠিক আছে, তো এটাকে আমরা যদি পূর্ণ বর্গ আকারে প্রকাশ করি, মানে কীভাবে করবো দেখো। R²টাকে আগে লিখছি R² - 2 × R × হাফ লিখছি, তাহলে আর আসবে না, আর আছে যেহেতু, প্লাস কত ½ করবো, তাহলে A² - 2AB B² সূত্র হবে, +1 ছিল আর -1 2 স্কোয়ার, এটা বিয়োগ হবে, কারণ এটা বাড়তি লিখেছি, এটা ব্যালেন্স করলাম। এইবার এই পর্যন্ত আসছে তোমার কি আসছে, এটা সমান হচ্ছে R - ½ তার হোল স্কোয়ার, প্লাস কত 1 - 1/4 মানে 3/4 হবে। তাহলে রাশিটির মান সর্বনিম্ন হবে যখন এটা 0 হবে। একটা রাশির বর্গের, বাস্তব সংখ্যার বর্গের বর্গ সবসময় কী হয়, 0 অথবা 0 থেকে বড় হয়। তাহলে এই গোটা রাশিটার মান সর্বনিম্ন হবে যখন এটা 0 হবে। ঠিক আছে, কারণ R - ½ ইজ অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। যদি 0 থেকে বড় হয় তাহলে 3/4 প্লাস সামথিং আসবে, আর যদি 0 হয় তাহলে শুধু 3/4 হবে। তাহলে সর্বনিম্ন মান হবে যখন এটা 0, তার মানে সর্বনিম্ন মানটা কত হবে 3/4। তাহলে অতএব B1 - B2 + B3 এর সর্বনিম্ন মান হচ্ছে, এর সর্বনিম্ন মান সমান 3/4। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন বলে 3টি অসমান ধনাত্মক রাশি A B C গুণোত্তর প্রকৃতিত হলে প্রমাণ করো A + C সমান A + C গ্রেটার দেন 2B। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে করবো দেখো। আচ্ছা, বলে যে 3টি ধনাত্মক অসমান ধনাত্মক রাশি A B C গুণোত্তর প্রকৃতি আছে, তাহলে A B C গুণোত্তর প্রকৃতি আছে, ABC গুণোত্তর প্রকৃতিতে আছে। যেহেতু লিখবে, অঙ্ক শুরু করবে, যেহেতু ABC গুণোত্তর প্রকৃতিতে আছে, তাহলে কি হয় আমরা জানি B² সমান কি হয় AC, মানে মাঝেরটার বর্গ সমান ধারের দুটোর গুণফল। ঠিক আছে, মানে B/A সমান C/B হবে, তাহলে B² সমান AC। আগের ভিডিওতে আমি বলেছি বারবার এটা। এইবার যেটা প্রমাণ করতে বলেছে A + C গ্রেটার দেন 2B। আমরা এখানে শুরু করছি A - C, একটা রাশি নিচ্ছি। A - C কী হবে, অলওয়েজ গ্রেটার তার হোল স্কোয়ার, একটা রাশির বর্গ যদি অসমান হয় তাহলে কী হবে, গ্রেটার দেন 0 হবে। যদি সমান হয় তাহলে 0 হয়ে যাবে, কিন্তু সমান নয় বলেছে অসমান প্রথমেই, তাহলে গ্রেটার দেন 0। এটাকে আমরা ভাঙছি A + C তার হোল স্কোয়ার -4AC, তাই তো। A - B হোল সূত্র, A + B হোল স্কোয়ার -4AB, সেই সূত্রটা। এইবার আমরা কি করছি, A + C ইজ গ্রেটার দেন কত হবে 4AC, যদি পাঠালাম, তাহলে A + C ইজ গ্রেটার দেন AC মানে কত, এখানে পেলাম AC মানে B², তাহলে 4B² হবে, 4B²। তাহলে দুদিকে বর্গমূল করলে কী হবে, দুটোই যদি পজিটিভ, যেহেতু পজিটিভ, বর্গমূল কী হবে A + C, দুটোই ধনাত্মক বলেছে, A আর C দুটোই ধনাত্মক, হ্যাঁ, তাহলে তাদের যোগফলটা কী হবে, ধনাত্মকই হবে, আর 2Bটাও ধনাত্মক হবে। তাহলে A + C গ্রেটার দেন কত হবে 2B, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। এখানে লিখে দেবে, যেহেতু A B C হচ্ছে ধনাত্মক, তার মানে এখানে ঋণাত্মকের কোনো প্রশ্ন আসছে না, যে প্লাস মাইনাস হবে বর্গমূল করলে সেটা আসছে না। ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হলে প্রুফ লিখে দেবে।
পরে কোশ্চেন আসছি 14 নম্বর। দেখো 14 নম্বর বলেছে যদি a প্লাস bx বাই a মাইনাস bx সমান b প্লাস cx বাই এটা সমান c প্লাস dx বাই c মাইনাস dx হয়, তবে দেখাও যে a b c d গুণোত্তর প্রকৃতিযুক্ত হবে। 14টা ক্লিয়ার করছি। দেখো প্রথমে আমরা রাশিটা লিখছি যেটা দেওয়া আছে a প্লাস bx বাই a মাইনাস bx। দেখো উপরে b প্লাস নিচে মাইনাস, তারপরে b প্লাস cx বাই কত হবে b মাইনাস cx, তেমনি কি হবে c প্লাস d, এগুলো সমান আছে না, সরি এগুলো সমান দিয়ে আছে, সমান কত দিয়েছে c প্লাস dx বাই c মাইনাস dx। ঠিক আছে, এইবার আমাকে প্রমাণ করতে হবে কি এ বি সি ডি গুণোত্তর প্রকৃতিতে আছে। তাহলে প্রথম আমরা কী করছি দেখো, এটাকে প্রত্যেকটার সঙ্গে এক যোগ করছি। ঠিক আছে, প্রত্যেকটার সঙ্গে এক যোগ করছি, তাহলে এক যোগ করছি মানে কী হবে a প্লাস বি এক্স বাই a মাইনাস বি এক্স প্লাস 1 সমান কত বি প্লাস সি এক্স বাই বি মাইনাস সি এক্স প্লাস 1 সমান সি প্লাস ডিএক্স বাই সি মাইনাস ডিএক্স। এবার একটা একটা করে দেখো, এটা এই পার্টটা যদি আমরা লসও করি এ মাইনাস বি এক্স কত হবে ওপরে এ প্লাস বি এক্স প্লাস এ মাইনাস বি এক্স, অনুরূপভাবে এটা কী হবে বি মাইনাস সি এক্স, এটা হবে বি প্লাস সি এক্স প্লাস বি মাইনাস সি এক্স সমান সি মাইনাস ডিএক্স, নিচে ওপর কথা হবে সি প্লাস ডিএক্স প্লাস সি মাইনাস ডিএক্স। দেখো এটা কাটছে, এখানে সি এক্স কাটছে, এখানে বি এক্স কাটছে, তাহলে থাকছে 2a বাই a মাইনাস বি এক্স, 2a বাই a মাইনাস বি এক্স সমান 2b বাই b মাইনাস সি এক্স সমান এটা এক্স। ঠিক আছে, এবার আমরা কী করছি উল্টে দিচ্ছি এগুলোকে, এটা উল্টে দিলে কী হবে a মাইনাস বি এক্স বাই 2a, দেখো a মাইনাস বি এক্স বাই 2a সমান কী হবে b মাইনাস সি এক্স বাই 2b সমান সি মাইনাস ডিএক্স বাই 2c। এবার কী করছি সবাইকে সেপারেট করে দিচ্ছি, এটা বাই এটা কী হবে a বাই 2a মানে কত 1/2 হবে, হাফ মাইনাস কত হবে bx বাই 2a। ঠিক আছে, এটা কত হবে হাফ মাইনাস cx বাই 2b, এটা হবে হাফ মাইনাস dx বাই 2c। দেখো প্রত্যেকটা সমান আছে, মানে হাফগুলি দিয়ে কেটে দিই, তাহলে থাকবে কত মাইনাস bx বাই 2a সমান মাইনাস cx বাই 2b সমান মাইনাস dx বাই 2c। মাইনাস হাফ দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কী হবে মাইনাস হাফ এক্স সবাইতে আছে, তাহলে পড়ে থাকবে বি বাই এ সমান সি বাই বি সমান ডি বাই সি। তাহলে দেখো এ বি সি ডি যদি পরপর আমরা ভাবি, তাহলে এইটা লাস্টের পদটা কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে যদি সেটা ধ্রুবক হয় বা প্রতিটা ক্ষেত্রে একই হয়, তাহলে সেটা গুণোত্তর প্রকৃতি হয়। দেখো বি ডি বাই সি, এই যে ডি বাই সি আছে সমান সি বাই বি সমান বি বাই এ, তার মানে এবিসি অতএব এবিসিডি গুণোত্তর প্রকৃতিতে আছে। অতএব এবিসিডি গুণোত্তর প্রকৃতিতে আছে। প্রুভড। ঠিক আছে, হয়ে গেল। আসছে এবার 15 দাগে। দেখো 15 দাগে বলেছে নিম্নলিখিত অসীম গুণোত্তর শ্রেণীগুলির সমষ্টি নির্ণয়। অসীম গুণোত্তর শ্রেণী, তো এখানে অসীম গুণোত্তর শ্রেণী কীরকম একটা সূত্র বলে দিই, যে যদি এ প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট করে এন মানে ইনফিনিটি পর্যন্ত যোগ আছে, অসীম বলেছে, ইনফিনিটি পর্যন্ত যোগ করলে এর সূত্রটা হচ্ছে যোগফল হবে এ বাই 1 মাইনাস আর। এ মানে হচ্ছে প্রথম পদ, আর মানে হচ্ছে সাধারণ অনুপাত। ঠিক আছে, তাহলে এ যদি প্রথম পদ হয়, সাধারণ পদ যদি আর হয়, তাহলে তাদের সমষ্টি অসীম পর্যন্ত অসীম গুণোত্তর এই শ্রেণীটার সমষ্টি হবে এ বাই 1 মাইনাস আর। ঠিক আছে, এখানে একটা কন্ডিশন আছে আর ইজ গ্রেটার দ্যান -1 লেস দ্যান 1। ঠিক আছে, এটা হতে হবে। এবার আসছি আমরা, তাহলে এখানে এ কত হবে, তাহলে আগে সিরিজটা লিখছি 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস কত 1/8 প্লাস ডট করে ইনফিনিটি আছে। তাহলে লিখবে এখানে, এটা শুরু করবে এখানে এ সমান হচ্ছে 1, আর সমান কত হাফ, তাহলে সমষ্টি কত হবে এসএন সমান, বা সমষ্টি বলে লিখে দেবে, অসীম শ্রেণী সমষ্টি সমান হবে এ বাই মানে 1/1 মাইনাস হাফ, তার মানে 1/2, তার মানে 2, অ্যান্সার হবে 2। ঠিক আছে, পরেরটা ওই একই সূত্র দিয়ে করবো, দুইয়েরটা মানে 15 থেকে দুইয়েরটা 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস হোল কিউব প্লাস ডট করে ইনফিনিটি আছে। তো এখানে এ সমান কত 1/3, আর সমান কত 1/3 হবে, তাহলে সমষ্টি কত হবে, অতএব সমষ্টি হবে সমষ্টি সমান 1/3 বাই 1 মাইনাস 1/3, তাহলে 1/3 বাই 2/3 মানে 1/3 ইন্টু এটা উঠে যাবে 3/2,
মানে 1/2 অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হবে 1/2। তাহলে সেকশন 2টা শেষ হয়ে গেল। এবার সেকশন 3 দেখো। সেকশন 3তে বলেছে প্রথম অঙ্কটা, কোনো প্রগতির p-তম পদ এত এর প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করুন। তাহলে p-তম পদ বলেছে একেরটা, সেকশন 3 p-তম মান tp সমান আমরা লিখছি 3 টু দি পাওয়ার p 3 টু দি পাওয়ার p প্লাস 2p। ঠিক আছে, তাহলে n সংখ্যক পদের সমষ্টি কত হবে? তাহলে t1 কত হবে? আমরা p এর জায়গায় 1 বসাচ্ছি, 3 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 1 মানে 2 ইন্টু 1 লিখছি। আর t2 কত হবে? 3 টু দি পাওয়ার 2 প্লাস 2 ইন্টু 2। t3 কত হবে? 3 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 3। ঠিক আছে, এমকে ডট করে আসছে, ডট করে tn লিখছি। tn সমান কত হবে? 3 টু দি পাওয়ার n হবে প্লাস 2 ইন্টু n হবে। যোগ করছি, তাহলে বলেছে n সংখ্যক পদের যোগফল। প্রথম n সংখ্যক, তাহলে t1 প্লাস t2 প্রথম পদ, দ্বিতীয় পদ প্লাস ডট করে tn, মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হবে? দেখো এখানে দুটো, এটা একটা যদি যোগ করি, এটা যদি যোগ করি কী হবে? প্রথমে আছে 3 টু দি পাওয়ার 1 মানে কত হবে? 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস ডট করে দুটো শ্রেণী আসবে এখানে। লাস্ট হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস এই যে পার্টটা আছে 2 ইন্টু p 2 ইন্টু 1 2 ইন্টু 2 2 ইন্টু 3। তাহলে 2টা যদি কমন লিখে হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে প্লাস n। ঠিক আছে, এটা আসছে। তো এখানে এটা কত হবে না, এটা একটা গুণোত্তর প্রকৃতি আছে। প্রথম পদ হচ্ছে 3 আর সাধারণ পদ হচ্ছে 3। তার মানে সমষ্টি সূত্র কি? a ইন্টু a মানে 3 r টু দি পাওয়ার n মানে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1 মানে r মাইনাস 1। a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 প্লাস 2 ইন্টু এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা সমান্তর প্রকৃতি ছিল, n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা 2 দিয়ে কেটে যাচ্ছে। এখানে দেখো 3 মাইনাস 1 মানে 2 হবে, তাহলে 3-এর 2, এটা হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস কত? n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, এটা আসছে। তাহলে এটা আমার এটাই সাধারণত অ্যান্সারটা হবে 3/2 টু দি n মাইনাস 1 n ইন্টু n, এটা অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল। পরে কোশ্চেন আসছে, দেখো একের দাগে 2-এরটা, কোনো গুণোত্তর কোনো প্রগতির n-তম পদ এটা হলে তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হবে? একই ধরনের হবে এটা। করছি, দেখো যদি অসুবিধা হয় দেখে নেবে, আর যদি করে থাকো মিলিয়ে নেবে যে হচ্ছে কিনা। তাহলে tn সমান n-তম পদ বলেছে সমান হচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1। ঠিক আছে, এটা আছে। তাহলে n সমান 1 2 3 ডট করে n বসিয়ে পাই, লিখতে পারো এরকম, বসিয়ে পাই। t1 কত হবে? t1 সমান হবে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 0 প্লাস 1। ঠিক আছে, t2 কত হবে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 হবে প্লাস কত 1 থাকবে। এটা t3 সমান কত হবে? 3 ইন্টু 3 মাইনাস 1 মানে 2 হবে প্লাস 1 ডট করে দিয়ে দিলে তাহলে tn সমান কত হবে? 3 ইন্টু 3 টু দি পাওয়ার কত হবে? n মানে 3-এর যে 2 আসছে মানে 1 কম হবে, n মাইনাস 1 হবে প্লাস 1। এবার যোগ করছি আমরা n t1 প্লাস t2 প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ প্লাস ডট করে n পর্যন্ত প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এই সিরিজটাতে কত আসছে? 3 কমন নিলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস ডট করে আসছে লাস্টে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারলে? আরেকটা সিরিজ 1 প্লাস 1 সবই 1 আছে, 1 1 1 যোগ করলে nটা 1 যোগ হচ্ছে, তার মানে 1 ইন্টু n হবে, মানে n হবে। আচ্ছা, এখানে আসছে 3 ইন্টু, এটা একটা গুণোত্তর প্রগতি যার প্রথম পদ হচ্ছে 1, তাহলে সমষ্টি a ইন্টু মানে 1 ইন্টু r টু দি পাওয়ার n, আর মানে হচ্ছে 3 3 টু দি n, মানে কটা পদ আছে দেখো? পদ আছে কত? 1 থেকে শুরু হয়েছে, 1 এখান থেকে 1 হলে যদি ধরি তাহলে 1 2 3 করে n মাইনাস 1 পর্যন্ত আছে, এখানে একটা আছে মোট করে, তাহলে n মাইনাস 1 আর এখানে 1, তার মানে nটা পদ আছে। বুঝতে পারলে? এখান থেকে শুরু করি, তাহলে 1 2 3 মানে n মাইনাস 1 তার সঙ্গে আরেকটা পদ যোগ হচ্ছে, n মাইনাস 1 এর সঙ্গে 1 যোগ হলে কি হয়? n মাইনাস 1 প্লাস 1, তার মানে n হবে। তাহলে 3 টু দি পাওয়ার n, বুঝতে পারলে, মাইনাস 1 বাই 3 মাইনাস 1 আর মাইনাস 1 প্লাস n। তাহলে এখানে আসছে আমার 3 ইন্টু 1 3, এখানে 2 3-এর 2 আসবে, 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার হলো এটা। 3 টু দি পাওয়ার n 2, সরি অঙ্কটা লিখতে ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। মানে এখানে এটা 2 হবে, কারণ এটা 2 আছে, 2 ইন্টু এটা 2টা ফিক্সড আছে। তাহলে এখানে 2 করবে, এটা 2 হবে। ঠিক আছে, তাহলে 2 আর এখানে 3 মাইনাস 1 মানে 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n। অ্যান্সারটা হবে 3 টু দি পাওয়ার n ব্র্যাকেট তুলে দাও মাইনাস 1 প্লাস n, এটা অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল।
আসছে এবার 2-এর দাগে দেখো সেকশন 3 বলেছে কোনো গুণোত্তর শ্রেণী চতুর্থ পদ 24 এবং সপ্তম পদ 192 হলে তার প্রথম 10টি পদে সমষ্টি করতে হবে। তাহলে কীভাবে করবো এটা? 2-এরটা ধরি প্রথম পদ হচ্ছে প্রথম পদ সমান এ, আর সাধারণ অনুপাত সমান হচ্ছে 8, ঠিক আছে। তাহলে শর্ত সমান কী বলছে? চৌদ্দ পদ 24 মানে a ইন্টু 8⁻³ চতুর্থ মানে r-1 সমান হচ্ছে 24, আর সপ্তম পদ মানে a 8⁻6 হবে, এটা সমান হচ্ছে 192। তাহলে এটা বা এটা যদি করি মানে a 8⁻6 বা a r³ সমান কত হবে? 192/24, a কেটে যাচ্ছে মানে 8⁻3 সমান কত হবে? এটা কত দিয়ে কাটবে দেখো, 192কে 24 দিয়ে ভাগ, 192কে 24 দিয়ে ভাগ করলে তোমার আসবে 8 আসবে দেখো। হ্যাঁ, 4টা বই তাহলে 3, 16, 3 19, তার মানে r সমান কত আসছে? r সমান হবে 2 আসবে, মানে 2 হল কি 8 হয়, তাহলে r এর মান হচ্ছে 2। এবার কি বলেছে? প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি কত হবে? মানে s10 মানে কি হবে? এবারে প্রথম পদটা বলেছিল প্রথম পদটা আমরা বার করবো আগে। হ্যাঁ, আগে প্রথম পদটা বার করি। এখানে প্রথম সমীকরণটা ছিল a r³ সমান 24, a r³ সমান 24, এখান থেকে এর মানটা বার করবো, ঠিক আছে। a ইন্টু r এর হোল কিউ মানে 2 এর হোল কিউ সমান 24, তাহলে a সমান 24/8, 2 এর হোল কিউ মানে 8, 8 3 8 24, তাহলে a সমান 3, প্রথম পদটা 3 বেরোচ্ছে, a সমান 3। তাহলে s10 মানে কি? এটা সূত্রটা কি? a ইন্টু r⁻n মানে r⁻10 হবে এখানে -1/r-1, a মানে 3 আর r মানে কত পেলাম? 2, তাহলে 2^10 -1/2 - 1, তাহলে 3 ইন্টু 2^10 -1, তাহলে 3 ইন্টু 2^10 মানে 1024 হয়। হ্যাঁ, -1, তাহলে 3 ইন্টু 1023, এটা গুণ করে দিলে হবে দেখো 3 থেকে 9, 3 দুগুণে 6, 0 0, 3069 অ্যান্সার হলো এটা, ঠিক আছে, 3069। পরে কোশ্চেন আসছে 3 নম্বর। দেখো 3 নম্বর বলেছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 3টি পদের সমষ্টি পরবর্তী 3টি পদের সমষ্টির অনুপাত 4:9, হ্যাঁ 9, এবং ষষ্ঠ পদটি এটা এর 12তম পদটি নির্ণয় করো, 12তম পদটি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। প্রথম 3টি পদের সমষ্টি এবং পরবর্তী 3টি পদের সমষ্টির অনুপাত এটা, তাহলে এবং ষষ্ঠ পদটি দেওয়া আছে, তাহলে 12তম পদটি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি প্রথম পদ এ। হ্যাঁ, এটা 3 নম্বর কোশ্চেন। ধরি প্রথম পদ এ, ধরি প্রথম পদ সমান এ, ঠিক আছে। সাধারণ অনুপাত সমান ডি, সাধারণ অনুপাত সমান আর, ঠিক আছে, সাধারণ অনুপাত সমান আর। তাহলে প্রথম 3টি পদের সমষ্টি কত হবে? এ, প্রথম পদটি এ, তো তারপরটা কি হবে? ar প্লাস কত? ar², আর তারপরে 3টে মানে এর পরেরটা কি হবে? ar³ প্লাস এর পরেরটা হবে ar⁴, বুঝতে পারছো সহজভাবে, ar⁵। অনুপাতটা কত বলেছে? 4:9 মানে 4/9। এখান থেকে দেখো উপরে কমন যাচ্ছে a, তাহলে পরে থাকছে 1 প্লাস r প্লাস r², আর নিচে কমন যাচ্ছে দেখো ar³ কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস r প্লাস r² সমান 4/9, ঠিক আছে। এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, মানে 1/r³ সমান 4/9, ঠিক আছে। তাহলে r³ সমান কত হবে? r³ সমান উল্টে দিলে 9/4 হবে। এটা এখন রেখে দিচ্ছে, হ্যাঁ, এটা কাজে লাগবে পরে। এবার কি বলেছে? ষষ্ঠ পদটি মানে t6 সমান করবে এ, সূত্র কি? a r⁵ হবে, a r⁵। তাহলে a r⁵ সমান হচ্ছে 9, এটা বলে দিচ্ছে কত? 15×3=16, এটা বলে দিচ্ছে। তার মানে এটা ঘূর্ণ হলে কি 15×16 মানে হবে তোমার 15×16 মানে 240, 240-এর সঙ্গে 3 যোগ 243, তাহলে 243/16, ঠিক আছে, 243/16 ar⁵ সমান। এখান থেকে আমরা কী বার করবো না, দেখো এটা যদি আমরা এইভাবে ভাঙি যে ar² ইন্টু r³ লিখতে পারি। কেন r³ লিখে? r³ এর মানটা জানা আছে, সমান হচ্ছে 243/16, বুঝতে, মানে কোনটাতে কাজে লাগাতে হবে এটা দেখতে হবে। r³ এর মানটা এখানে বসিয়ে দাও, ar² ইন্টু 9×4 সমান 243/16, ঠিক আছে। এখান থেকে ar² বার করতে হবে। ar² কত হবে? তাহলে 243/16 ইন্টু 4/9, আর করে 4×4=16। এটা দেখো কাটবে 9 দিয়ে কাটবে, 9 × 18, 18 63, 7×9 = 27/4 আসছে। ar² সমান 27/4, ঠিক আছে। এটা আবার কোথায় কাজে লাগবে দেখো,
বার করতে বলেছে এবার 12তম পদটি, 12তম পদ মানে টি12 সমান কী হবে a ইন্টু r⁻11 হবে, ঠিক আছে, r⁻11। এটা আমরা কেমন ভাঙবো না, এ আর স্কোয়ারটা বার করে নিলাম, ইন্টু কত হবে r⁻, এখানে 11 আছে মানে 9 থাকবে, 9 দিয়ে 11। এবারে এ আর স্কোয়ার মানে কত, এখানে পেলাম কত 27/4, দেখো এখানে এটা 27/4 বসে দিচ্ছি, আর r⁻9 আছে এখানে। আগে একটা পেজে দেখো r কিউ সমান হচ্ছে 9/4, r কিউ সমান 9/4, তাহলে আর কিউ এটাকে এভাবে লিখতে পারে আর কিউ তার হোল কিউ, তার মানে 27/4 ইন্টু এটা 9/4 হোল কিউ, বুঝতে পারলেন, 9/4 হোল কিউ। তাহলে কত হচ্ছে 27/4 ইন্টু ইন্টু কত হবে 700, 9 হোল কিউ মানে কত 729/64, বুঝতে পারলে। এটা গুণ করে দাও, গুণ করে দিলে হবে ওপরে হবে 19,863, গুণ করে দেখে নেবে, আমরা গুণটা আগে করেছি 3 বাই কত হচ্ছে 256, ঠিক আছে, এটা উত্তর হবে। পরের কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কী বলেছে, 9, 11, 13 সমান্তর প্রগতির কতগুলি পদের সমষ্টি, এটা সমান্তর প্রগতিতে আছে, হ্যাঁ 9 2 করে বাড়ছে, কতগুলি পদের সমষ্টি 3, -6, 12, -24 গুণোত্তর প্রগতির 9টি পদের সমষ্টি সমান হবে। তাহলে ধরছি প্রথমে যেটা দেওয়া আছে 4 নম্বরটা, একটা সমান্তর প্রগতি দেওয়া আছে 9, 11 আর 13 দিয়ে ডট দেওয়া আছে, এটা হচ্ছে এপিতে আছে, হ্যাঁ সমান্তর প্রগতিতে আছে। তাহলে এর এ সমান কত 9 আর ডি সমান কত সাধারণ অন্তর কত হচ্ছে 2, ডি সমান 2। তাহলে বলেছে এর কতগুলি পদের সমষ্টি, ধরি এনটি পদের সমষ্টি, এনটি পদের সমষ্টি গুণপতি 9টি পদের সমষ্টি সমান। তাহলে এনটি পদের সমষ্টি কত হবে, সমষ্টি সূত্র আমরা কি জানি, এসএন সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু গুণোত্তর সমান্তর প্রগতির n সংখ্যক পদে প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে এটা। আগে দেখবে সমান্তর প্রগতি দুটো ভিডিও ছেড়েছি ইতিমধ্যে, তার প্রথম ভিডিওতে এই সূত্র লেখা আছে। তো এখানে n/2 থাকলো 2a, 2 মানে n, a মানে হচ্ছে 9 প্লাস n-1 ইন্টু ডি মানে হচ্ছে 2 বসিয়ে দিলাম, কত আসছে দেখো এখানে n/2 ইন্টু এটা 9 2 18 প্লাস 2n-2, তার মানে n/2 ইন্টু 16, এটা 2n 16 প্লাস 2n, তাহলে দেখো এটা 2 দিয়ে ভাগ করে দিলে কত কথা হবে n ইন্টু 8 প্লাস n, তার মানে n স্কোয়ার প্লাস 8n, আসছে, ঠিক আছে, n স্কোয়ার প্লাস 8। আর ওইদিকে আমার কি আসছে দেখো গুণোত্তর প্রগতি একটা দেওয়া আছে, গুণোত্তর প্রগতিটা বলেছে 3 - 6, 3 - 6, 3, -6, 12, -24, এটা গুণোত্তর প্রগতি। এখানে এ সমান কত 3 আর আর সমান, হ্যাঁ সাধারণ অনুপাত কত হচ্ছে -2 হবে, -2 দিয়ে গুণ হয়েছে। তাহলে এর 9টি পদের সমষ্টি কত হবে, মানে S9 সমান কত হবে a ইন্টু a মানে 3 r⁻n মানে -2 টু দি পাওয়ার n মানে 9 -1 বাই -2 -1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3 ইন্টু -2 টু দি পাওয়ার 9, -2 টু দি পাওয়ার 9 কত হবে, -2 টু দি পাওয়ার 9 সমান হবে তোমার হবে, এটা ক্যালকুলেশন করবে -512, ঠিক আছে, -512 মানে 2 টু দি পাওয়ার 9 সমান 512 আর -1 এটা -3 আসছে, তাহলে উপরে আসছে 3 ইন্টু -513 বাই -3, মাইনাস কেটে দাও, ঠিক আছে, 3 3 কেটে গেল, 513 আসছে, 513। এবার কী বলছে এই দুটো পরস্পর সমান, আগে যেটা বেরিয়েছিল, আগেরটা কত বেরিয়েছিল সমান্তর প্রকৃতির এটা n স্কোয়ার প্লাস 8n, তাহলে n স্কোয়ার প্লাস 8n শর্তানুসারে দেখবে n স্কোয়ার প্লাস 8n সমান হচ্ছে 513। এখান থেকে আমরা সমাধান করবো n স্কোয়ার প্লাস 8n মাইনাস 513 সমান কত 0 হবে, এটা মিল টার্ম করবে, n স্কোয়ার কত হবে 513কে ভেঙে 8 আনতে হবে, ঠিক আছে, 513কে 8 আনতে গেলে 27 - 19 হবে, তাহলে 27n - 19n মাইনাস 513, বুঝতে পারলে, সমান 0। তাহলে এখান থেকে n কমন নিলে n প্লাস 27 মাইনাস 19 কমন নিচ্ছি, কত হবে 19 কমন নিলে n প্লাস 27 হয়ে যাবে, মাইনাস কমন নিচ্ছি, তাহলে এই দুটো থেকে দেখো n প্লাস 27 কমন যাচ্ছে, পরে থাকবে কত n - 19 সমান 0। তাহলে হয় কী হবে n সমান -27 অথবা n সমান 19, তাহলে n সমান এটা অগ্রাহ্য, n এর মানটা মানে কখনোই ভগ্নাংশ হবে না আর নেগেটিভ হবে না, ঠিক আছে,
মানে পদ সংখ্যা, তাহলে এটা 19 হবে, তাহলে অ্যান্সার হবে 19টি পদের সমষ্টি। এবার আসছি 5-এর দাগে দেখো। 5-এর দাগে বলেছে 5-এর দাগের একেরটা কি বলছে না 1 + 4 + 16 + 64 শ্রেণীটি কতগুলি পদের সমষ্টি 5461 হবে। 1 + 4 + 16, হ্যাঁ, তাহলে এটা কত অঙ্ক বললাম 5-এর অঙ্ক। 5-এর অঙ্কটা বলেছে 1 + 4 + 16 + 64 প্লাস ডট ডট করে দেওয়া আছে কতগুলি পদের সমষ্টি হবে 5461। এটা বার করতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি এ সমান কত, প্রথম লিখবে প্রথম পদ এ সমান 1, আমি লিখছি না প্রথম পদটা, এ লিখবে তোমরা প্রথম পদ এ সমান 1, আর সাধারণ অনুপাত আর সমান হচ্ছে কত 4 করে গুণ হচ্ছে। তাহলে ধরি এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা। তাহলে সূত্রটা কী হবে a × r⁴ মানে a মানে 1, r⁴n মানে 4⁴n - 1 / 4 - 1 সমান হচ্ছে কত, এই সংখ্যাটা যেটা দেওয়া আছে 5461। তাহলে 4⁴n - 1 সমান কত হবে 5461 ইন্টু 3 হবে, এটা 4 - 1 মানে 3 দ্বিগুণ হয়ে গেল, বুঝতে পারলে। 3 দ্বিগুণ করলে কত হবে 4⁴n সমান, এটা 3 দ্বিগুণ 3 একে 3, 3 × 8 তাহলে 1 মানে তাহলে 1 মানে 16 মানে 16383, 16383 আর প্লাস একটা দিয়ে যাচ্ছে, মানে 16384। 4⁴n সমান 16384, ঠিক আছে। এটা মানে 4⁴7 হবে, দেখবে, হ্যাঁ, ভাঙলে দেখবে 4⁴7 আসছে, তাহলে n সমান কত হবে 7, তাহলে 7টা পদ হয়ে গেল। পরের কোশ্চেন দেখো 5-এর দাগে 2-এরটা। 5-এর দাগে 2-এরটা বলেছে n এর ক্ষুদ্রতম কোন মানের জন্য 1 + 3 + 3 শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি 7000 অপেক্ষা বড় হবে। তাহলে শ্রেণীটা কেমন আছে 5-এর দাগে 2-এরটা। 5-এর 2-এরটা বলেছে 1 + 3 + 3² প্লাস ডট ডট করে দেওয়া আছে। তাহলে এখানে a সমান কত 1, r সমান কত 3, তাহলে আমরা ধরছি n প্রথম মানে n সংখ্যক পদ হচ্ছে 7000 থেকে বেশি, হ্যাঁ, প্রথম n সংখ্যক মানে। তাহলে কি করব, সূত্রটা কী হবে, সমষ্টিটা কি না a × r⁴n, তাহলে r⁴n মানে 3⁴n, আর মানে 3, 3⁴n - 1 বাই এটা কত গ্রেটার দেন 7000, ঠিক আছে 7000। এইবার এখানে কত হচ্ছে 3⁴n - 1 কী হবে গ্রেটার দেন, এটা 2 আসছে, 2 7 × 14 মানে 14000, বুঝতে পারলে। তার মানে 3⁴n গ্রেটার দেন কত হবে 14001, 14001 হবে, মানে একটা দিয়ে মাইনাস একটা প্লাস আছে 3⁴n সমান। কীভাবে করবো, তাহলে n এর ক্ষুদ্রতম মান কত হবে, তাহলে আবার লিখছি ওটা এই অন্য পদে আসছে 3⁴n গ্রেটার দেন 14001, ঠিক আছে। এবারে এটা 3-এর পাওয়ার কত হলে 14000-এর কাছাকাছি যাই দেখবো, এবং জাস্ট বেশি হয় দেখতে হবে। এবার আমরা দেখো 3⁴8 মানে হচ্ছে করে দেখবে তোমরা, এটা 3⁴8 সমান আসছে 6551, আর 3⁴9 সমান আসছে এটা 3 দ্বিগুণ 3 একে 3, 3 5 15 1, 2 15 1 তাহলে 19653। এটা হচ্ছে এর থেকে বেশি হচ্ছে, আর এটা হচ্ছে জাস্ট এর থেকে কম। তার মানে এটা বেশি হতে, এটা যদি এনটা যদি 8 হয় তাহলে এটা এর থেকে বড় হচ্ছে না, কিন্তু এনটা যদি 9 হলে এর থেকে বড় হচ্ছে, তাহলে এনের ক্ষুদ্রতম মানটা কত হবে 9 হবে, তাহলে এনের ক্ষুদ্রতম মান হচ্ছে 9, বুঝতে পারলে কেসটা। এনের মান যদি 8 হয় তাহলে 3⁴8 সমান হচ্ছে 6561, এটা স্যাটিসফাই করছে না। এনের মানটা 9 হলে কত হবে 19000, তাহলে 19000 থেকে 14000 থেকে বেশি, তাহলে এটা স্যাটিসফাই করছে। অতএব এনের আজ 10 হয়তো হবেই, 9 হচ্ছে, তো 9 থেকে সব 10 11 সবই দিয়ে হবে, তাহলে ক্ষুদ্রতম মান হচ্ছে এনের ক্ষুদ্রতম মান কত 9, বুঝতে পারলে। এই ক্ষুদ্রতম মান সমান 9, ঠিক আছে, 9 অ্যান্সার হয়ে গেল। পরে অপশন কোশ্চেন আসছে 6-এর দাগের একেরটা দেখো। 6-এর দাগের একেরটা বলেছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম পদ 3 এবং শেষ পদ হচ্ছে 768, পদগুলির সমষ্টি এত, শ্রেণীর সাধারণ পদ এবং পদ সংখ্যা নির্ণয় করো। প্রথম পদ এ সমান 3 দেওয়া আছে, ঠিক আছে। 6-এর দাগের একেরটা এ সমান হচ্ছে 3, শেষ পদ মানে tn সমান হচ্ছে tn, যদি এনটা পদ ধরি, শেষ পদ বলেছে 768, ঠিক আছে। পদগুলির সমষ্টি হচ্ছে মানে এসএন সমান যেগুলো দেওয়া আছে লিখলাম 1533, ঠিক আছে। এইগুলো আমাকে প্রোভাইড করা আছে। এই বাকি যেগুলো আমাকে করতে হবে, যে কীভাবে করবো দেখো। তাহলে টিএন সমান হচ্ছে 768, তার মানে টিএন মানে কী হয় a × r⁴ -1 768, ঠিক আছে। এর মানটা 3, তাহলে r⁴n - 1 কত হবে 768/3 হবে, 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে কত হবে 3 2 6, 3 5 15, 3 6 18 256, তাহলে r⁴n - 1 256 আসছে, ঠিক আছে। এইটা একটা আসছে। এইবার এখান থেকে আমরা কী পেতে পারি দেখো, r⁴n/r লিখতে পারি এটাকে, হ্যাঁ, r⁴n মানে পাওয়ারটা n - 1 সমান 256, তাহলে এখানে আমরা পাচ্ছি r⁴n সমান 256r। এটা কেন করলাম পরে কাজে লাগছে দেখো। এই যে এসএন দেওয়া আছে, এসএনটাকে ভাঙলে কী হবে, এসএন সমান হচ্ছে a × r⁴n - 1/r - 1 সমান 1533, ঠিক আছে। এখানে এ মানে দেওয়া আছে 3 বসিয়ে দাও,
ইন্টু আর টু দি পাওয়ার এন মানে কত এখানে পেলাম যেটা 256 256 মাইনাস 1 বাই আর মাইনাস 1 সমান 1533। তাহলে এই তিনটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি প্রথমে। তাহলে 256 মাইনাস কত মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1 বাই আর মাইনাস 1 সমান 1533 বাই কত চলে এখানে বাই 3 হবে। হ্যাঁ এবারে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ 200, তাহলে থাকছে 256 আর মাইনাস 1 বাই আর মাইনাস 1 সমান 3 5 15 আর 511। এবারে কোনাকুনি গুণ করে দাও, 511 আর মাইনাস 511 সমান কত আসছে, এদিকে আসছে তোমার 256 আর কোনাকুনি গুণ করছি বজ্র গুণ, তাহলে 511 আর মাইনাস 256 আর আরগুলো একটি করছি মাইনাস 1 প্লাস 511। তার মানে এটা আসছে তোমার কত বিয়োগ করলে 6 করে 5 এর তাহলে 1 6 5 এর তাহলে 1 3 4 255 আর সমান এটা হবে 510 হচ্ছে। তার মানে আর সমান কত হবে 510 বাই 255 মানে 2 দিয়ে হয়েছে, দেখো 2 হবে, আর এর মানটা 2 আসছে। এবারে প্রশ্নটা কি বলেছে, শ্রেণীটি সাধারণ অনুপাত এবং পদ সংখ্যা, তাহলে সাধারণ অনুপাত 2 হলো। হ্যাঁ আর পদ সংখ্যা কত হবে না, পদ সংখ্যা দেখো এর সঙ্গে সম্পর্কটা দেখবো কি আছে, এই যে আর টু দি পাওয়ার এন সমান 256 আর এখানে তো হয়ে যাবে আর টু দি পাওয়ার এন সমান 256 আর আছে, তাহলে আর সমান 2 পেয়েছি, 2 টু দি পাওয়ার এন সমান 256 ইন্টু 2, তার মানে 2 টু দি পাওয়ার এন সমান 2 টু দি পাওয়ার কত হবে, এটা মানে 2 টু দি পাওয়ার 8 আর এখানে একটা 2 আছে মানে 2 টু দি পাওয়ার 9, তাহলে এন সমান হচ্ছে কত, এন সমান 9 হয়ে গেল। পদ সংখ্যা হলো 9, বুঝছেন। আচ্ছা 6 থেকে 2 কি বলেছে দেখো, কোনো গুণোত্তর শ্রেণী প্রথম 8টি পদের সমষ্টি এবং এর প্রথম 4টি পদের সমষ্টির প্রথম 8টি পদের সমষ্টি এর প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ, ঠিক আছে। সাধারণ অনুপাত কত, তাহলে ধরি প্রথম পদ হচ্ছে এ, ধরি প্রথম পদ এ আর সাধারণ পদ হচ্ছে আর, ঠিক আছে। তাহলে শর্তানুসারে কী হবে, 8টা পদের প্রথম 8টি পদের সমষ্টি, সূত্রটা কী হবে এ ইন্টু আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই আর মাইনাস 1 সমান কী হবে, প্রথম 4টি পদের সমষ্টির 5 গুণ বলেছে, প্রথম 4টি পদের সমষ্টি 5 গুণ, তাহলে 5 ইন্টু এ ইন্টু কত আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই আর মাইনাস 1, বুঝতে পারলে। এখানে এ কেটে যাচ্ছে, এটা নট ইকুয়াল টু 0 আর আরটা নট ইকুয়াল টু 1, আর যদি 1 হয় তাহলে তো এটা ধ্রুবক প্রগতি হয়ে যাচ্ছে, তার মানে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে আর টু দি পাওয়ার 8 মাইনাস 1 এ কেটে 5টা কেটে এ কাটছে, এ আর এ কাটছে 5টা থাকছে সমান 5 আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 এটা থাকছে, ঠিক আছে। এটা আর টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 মাইনাস 1, ঠিক আছে, সমান কত হচ্ছে 5 ইন্টু আর টু দি পাওয়ার, এটা বলে 4টি পদের সমষ্টি বলেছিল, প্রথম 4টি পদের সমষ্টি 5 গুণ, তখন আর টু দি পাওয়ার 4 হবে, তাহলে আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে ভাঙলে কী হবে আর টু দি পাওয়ার 4 প্লাস 1 ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান 5 ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা কেটে দিচ্ছি আর টু দি পাওয়ার 4 মাইনাস 1টা, তাহলে আর টু দি পাওয়ার 4 সমান 5 মাইনাস 1 মানে 4, তাহলে আর সমান কত হবে, আর স্কোয়ার হবে প্লাস মাইনাস 2 আর আর স্কোয়ার সমান হবে আর স্কোয়ার সমান 2 হবে শুধু, কারণ আর এর বর্গ প্লাস 2 হবে, তাহলে তার আর কত হবে প্লাস মাইনাস √2, বুঝতে পারলে। আবার বলছি দেখো আর টু দি পাওয়ার 4 সমান 4 আছে, তাহলে আর স্কোয়ার কত হবে, একটা রাশি বর্গ পজিটিভ হবে 2 হবে, তাহলে আর সমান প্লাস মাইনাস √2, ঠিক আছে এটা, তাহলে হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 7 নম্বর অঙ্কটা বলেছে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম 5টি পদের যোগফল এস, ওদের গুণফল পি এবং ওদের অনন্যগুলির যোগফল আর হয়তো প্রমাণ করেছে এটা। তাহলে প্রথম 5টি ধরি, তাহলে লিখবে ধরি প্রথম পদ এ, ধরি প্রথম পদ সমান এ, সাধারণ পদ সমান আর, ঠিক আছে। তাহলে 5টি পদের যোগফল বলেছে, তার মানে সূত্র কি, সূত্র হচ্ছে তোমার এ, সূত্র এটা আমি সিম্পল করছি এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউ প্লাস এ আর টু দি পাওয়ার 4, 5টা পদের যোগফল কত বলে দিয়েছে, 5টা পদের যোগফল বলেছে এস, তাহলে এটা এস, এখান থেকে আমরা এ যদি কমন নিই 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউ প্লাস কত আর টু দি পাওয়ার 4, এটা সমান হচ্ছে এস, বুঝলে। এবার কি বলেছে দেখো, যে কি বলা আছে ওদের গুণফল পি, তার মানে এ ইন্টু এ আর স্কোয়ার ইন্টু এ আর কিউ ইন্টু
ইন্টু এ আর টু দি পাওয়ার 4 সমান হচ্ছে পি, ঠিক আছে, প্রোডাক্ট মানে পি। আচ্ছা, এখানে গুণফলটা কত হবে? এ টু দি পাওয়ার কত হবে তাহলে? এ টু দি পাওয়ার 1 2 5টাই আছে 5, আর টু দি পাওয়ার কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 সমান পি, সমান এ আর টু দি পাওয়ার কত হবে? 4 পর্যন্ত যোগফল, মানে 4 প্লাস 4 ইন্টু 4 প্লাস 1/2, তার মানে 10 হবে, সমান পি। বুঝতে পারলে? তাহলে এ টু দি পাওয়ার 5 আর টু দি পাওয়ার 10, মানে এ আর স্কোয়ার টু দি পাওয়ার 5 আসছে সমান পি আসছে, ঠিক আছে। এটা একটা হলো। তাহলে প্রথম এটা একটা সম্পর্ক, 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর সম্পর্ক, ঠিক আছে। 3 নম্বর সম্পর্ক কী বলেছে? 3 নম্বর বলেছে এদের অনন্যকগুলির সমষ্টি, অনন্যকগুলির যোগফল হচ্ছে আর, হ্যাঁ, অনন্যকগুলির যোগফল আর, তার মানে 1/a প্লাস 1/a আর স্কোয়ার প্লাস 1/a আর কিউ প্লাস 1/a আর স্কোয়ার আর কিউ আর, তারপরে আর স্কোয়ার এ আর কিউ প্লাস এ আর টু দি পাওয়ার 4 সমান বলেছে কত? রেসিপ্রোকাল আর, ঠিক আছে। এখানে দেখো যদি আমরা লসও করি, বাঁ দিকটা কত হবে? লসও হবে এ আর টু দি পাওয়ার 4 হবে, এখানে কত হবে তাহলে? আর টু দি পাওয়ার 4 প্লাস আর কিউব প্লাস কত হবে? আর স্কোয়ার প্লাস আর প্লাস 1 সমান আর। এইখানে মানটা দেখো, এটা দেওয়া আছে, এটা এখানে ছিল 1 নম্বর সমীকরণে, এটা সমান কত? এস এ ইন্টু, তার মানে এই গোটাটা কত হবে? এস বাই এ হবে। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এস বাই এ বাই কত? এ আর টু দি পাওয়ার 4 সমান আর। এটা লিখে দেবে 1 হতে পাই, 1 হতে পাই, 1 হতে পাচ্ছে এটা, এটা এই মানটা বলছি এস বাই এ। তাহলে কত আসছে? এস বাই এটা এখানে নিয়ে যাবে এস স্কোয়ার আর টু দি পাওয়ার 4 সমান আর। এখানে দেখো, ঠিক আছে, তো দেখো এস বাই এস আর স্কোয়ার তা হোল স্কোয়ার, মানে এস স্কোয়ার আর টু দি পাওয়ার 4 আছে, এটাকে লিখতে পারি এ বাই আর স্কোয়ার তা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এস বাই এ আর স্কোয়ার তা হোল স্কোয়ার সমান আর। এটা কেন করলাম না? এই মানটা আমরা আগে পেয়েছি, দেখো যে এ আর স্কোয়ার টু দি পাওয়ার 5 সমান কত? পি। তাহলে এখান থেকে কী হবো? এ আর স্কোয়ার কত পাবো? পি টু দি পাওয়ার 1/5। তার মানে এখানে বসাচ্ছি এ আর স্কোয়ারের জায়গায় পি টু দি পাওয়ার 1/5, পি টু দি পাওয়ার 1/5, তার স্কোয়ার ছিল এটা, এই স্কোয়ারটা এখানে বসলাম। তার মানে অ্যাকচুয়ালি পাওয়ারটা কত? পি টু দি পাওয়ার 2/5 হবে। তাহলে কোনো ইউন করছে, এটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে পি টু দি পাওয়ার 2/5 ইকুয়াল টু কত হবে? এস বাই আর, এসটা নিচে নামাচ্ছি, বুঝতে পারলে? আর প্রমাণটা এইভাবে চাইছে। এইবার দুদিকে পাওয়ারটাকে 5 করছি, মানে 5 পাওয়ার, এখানে 5 পাওয়ার করলে কত হবে? ইন্টু 5, মানে পাওয়ারটা পাওয়ার পরে গুণ হয়, 5টা চলে যাচ্ছে, 2 থাকছে, এখানে 5 আসছে, তার মানে পি স্কোয়ার সমান এস বাই আর টু দি পাওয়ার 5, এটা প্রমাণ হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসছি, পরের কোশ্চেন বলেছে দেখো 8এরটা, যে এবিসি গুণোত্তর প্রকৃতিভুক্ত হলে প্রমাণ করো যে এটা, ঠিক আছে। তাহলে এবিসি গুণোত্তর প্রকৃতি আছে, তো এবিসি হ্যাঁ গুণোত্তর প্রকৃতি আছে। তাহলে এখানে আমরা কী পাবো? মাঝেরটা স্কোয়ার, মানে বি স্কোয়ার সমান এসি পাবো, এর গুণোত্তর প্রকৃতি ধর্ম, বি স্কোয়ার সমান এসি, ঠিক আছে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি এটাকে বি বাই এ সমান কত? সি বাই বি, মানে শেষেরটা বাই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা বাই প্রথমটা, ঠিক আছে। বি বাই এ সমান সি বাই বি, ঠিক আছে। এখান থেকে আমরা সেই কে পুটের অঙ্ক করেছি দেখব ক্লাস 10-এ, এটা যদি কে ধরে নিই, এর সমান কে ধরছি, তাহলে কী হবে? সি সমান বি কে, হ্যাঁ, আর বি সমান কত হচ্ছে? এ কে, বি সমান এ কে, ঠিক আছে, বি সমান এ কে। তাহলে এখানে আমরা বি এর মানটা এখানে বসাতে পারবো, সি সমান কত হবে? সি সমান বি এর মানটা এ কে বসাই, তাহলে কত হবে? এ কে স্কোয়ার হয়ে যাবে, বি জায়গায় এ কে বসছে, এ কে ইন্টু কে, মানে এ কে স্কোয়ার, ঠিক আছে। এবার যেটা বলেছে প্রমাণ করতে, তার লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আছে এস এক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর তার সঙ্গে আছে 1/a কিউ প্লাস 1/b কিউ প্লাস 1/c কিউ সমান প্রমাণ করতে বলেছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, ঠিক আছে। তো প্রথমে আমরা কী করবো? লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এটা। এবার মানগুলো বসিয়ে দিতে পারো, এর মানটা কত বললাম, এখানে কার মান বসাবো দেখো, এর মানটা বসাবো না, শুধু বসাবো বি এর মানটা এ কে, আর সি এর মানটা এ কে স্কোয়ার, ঠিক আছে, এ কে আর এ কে স্কোয়ার। তাহলে এ স্কোয়ারটা থাকলো, বি এর মানটা এ কে, তার মানে এ স্কোয়ার কে স্কোয়ার হবে, এটা সি এর মানটা হচ্ছে এ কে স্কোয়ার, তাহলে কী হবে? এ স্কোয়ার কে টু দি পাওয়ার 4। এখানে তো এটা 1/a এর মানটা এই থাকলো, প্লাস বি এর মানটা হচ্ছে এ কে, তার মানে এ কিউ কে কিউ হবে,
আর প্লাস সি এর মানটা হচ্ছে এ কে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার কে টু দি এ কিউ কে টু দি পাওয়ার 6 হবে। এ কে স্কোয়ার বলেছিল, এ কিউ কে টু দি। এইবার বাইরে গুণটা কত হচ্ছে দেখো, এ টু দি পাওয়ার 2 2 4 6 আর কে টু দি পাওয়ার 6 হচ্ছে, বাই আছে এটা ইন্টু এটা আছে, তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে কি বাই এ কিউ হবে, প্লাস এ টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 বাই কত হবে এটা এ কিউ কে কিউ, প্লাস ওপরে এ টু দি পাওয়ার কে 6 কে টু দি পাওয়ার 6 বাই এ কিউ কে টু দি পাওয়ার 6। দেখো কত আসছে, এটা হচ্ছে এ কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস এ কিউ কে কিউ প্লাস এ কিউ আসছে, শুধু কে কেটে যাচ্ছে, তার মানে এটা এ কিউ কে টু দি পাওয়ার 6, মানে এটা এভাবে লিখতে পারি এ কে স্কোয়ার তার হোল কিউ প্লাস এ কে তার হোল কিউ প্লাস কত এ কিউ থাকলো, এখানে কি করছি এ কিউ সমান এ কিউ লিখলাম, এটা প্রথমে নিয়ে এলাম, এ কে তার হোল কিউ, এ কে মানে কি বি, তাহলে বি কিউ প্লাস এ কে স্কোয়ার মানে সি, তার মানে সি কিউ, এটা সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুফ হয়ে গেল, ঠিক আছে, প্রুফ লিখে দেবো। এবার আসছি পরে কোশ্চেন, দেখো 9-1 এস এন সমান 1 প্লাস হাফ প্লাস 1 স্কোয়ার 1/2 স্কোয়ার প্লাস ডট করে 1/2 টু দি পাওয়ার n - 1 হলে এন এর কোন ক্ষুদ্রতম মানের জন্য 2 মাইনাস এস এন লেস দেন 1/1000 হবে, ঠিক আছে। তো এখানে আমরা রাশিটা লিখছি, 9-1 কী বলেছে 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কোয়ার প্লাস ডট করে প্লাস 1/2 টু দি পাওয়ার n - 1, এটা হচ্ছে এস এন, ঠিক আছে, এটা এস এন দেওয়া আছে, এস এন সমান এটা লেখা আছে। তো এটা আমরা কী করে লিখতে পারি, এটার সমষ্টি সূত্র কি আমরা জানি গুণোত্তর বগিতে, যে এ ইন্টু আর টু দি পাওয়ার এন, এ ইন্টু আর টু দি পাওয়ার n - 1/r-1, সমষ্টি সূত্র, এই মানে কত এখানে 1, তাহলে 1 ইন্টু আর টু দি পাওয়ার n, আর মানে হাফ টু দি পাওয়ার n - 1 বাই কত হাফ মাইনাস ওয়ান, ঠিক আছে। এখানে পদ সংখ্যা হচ্ছে n, পদ সংখ্যা n আছে 1 2 3 করে n - 1, তার মানে n - 1টা এখানে একটা বাড়তি, তার মানে মোট nটা পদ আছে, তাহলে কত আসছে এটা, এটা হবে 1/2 টু দি পাওয়ার n, 1/2 টু দি পাওয়ার n - 1 বাই হাফ মানে 2 লসগু 1 - 2, ঠিক আছে। তার মানে আসছে এটা ওপরে লসগু হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে 1 - 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n ইন্টু এটা হচ্ছে দেখো -1/2 আসছে, তাহলে 2/-1, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি আসছে 2 ইন্টু এটা এই মাইনাসটা এখানে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার n - 1 বাই কত 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এইবার কি বার করতে বলেছে 2 মাইনাস এস এন, তাহলে 2 মাইনাস এস এন ইজ লেস দেন বলেছে 1/1000, এটা বলে দেওয়া আছে যে এটা এন এর ক্ষুদ্রতম মান কত হলে এটা হবে। তো আমরা এখানে বসাচ্ছি 2 মাইনাস এস এন এর মানটা হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n - 1/2 টু দি পাওয়ার n লেস দেন 1/1000, ঠিক আছে। এবার দেখো এদিকটা লসও হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটার সঙ্গে গুণ হবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস এটা গুণটা করে দিচ্ছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস কত 2 হবে, হ্যাঁ 2 1 2 লেস দেন 1/1000, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে 2/2 টু দি পাওয়ার n, ঠিক আছে। তার মানে উপরে উঠলে কী হবে এটা 2 টু দি পাওয়ার কত হবে 1 মাইনাস n লেস দেন কত হবে 1/1000। এইবার আমরা এটাকে যদি 2 টু দি পাওয়ার করছি আমরা n - 1 কী হবে না, তার মানে গ্রেটার দেন কত হয়ে যাবে, গ্রেটার দেন 1/1000, মানে 1000 হবে, সরি 1000 হবে, চলে। এটা কী করলাম দেখো, এটা কোনাকুনি আমরা মানে এটা আমরা কি লিখতে পারি যে 8 লাইন এখানে লিখে দিচ্ছি, এটা মানে 1/2 টু দি পাওয়ার কত n - 1 হবে, মানে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, উপরে ছিল নিচে নামা লিখে হবে পাওয়ারটা মাইনাস, মানে যেটা ছিল সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে n - 1 হয়ে গেছে, লেস দেন কত 1/1000, তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে না 1000টা হচ্ছে এটা বড় হচ্ছে, তার এগিয়ে যাবে 2 টু দি পাওয়ার n - 1 গ্রেটার দেন 1000, ক্লিয়ার, এটা হলো। এইবার দেখবো 2 এর পাওয়ারে কী কী আসে, ঠিক আছে। 2 এর পাওয়ার দেখো আমরা জানি 2 টু দি পাওয়ার 10 মানে কত হয় 1024, 1024, আর 2 টু দি পাওয়ার 9 সমান কত হয়
একে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে 5 2 10 মানে 512 512 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512। তাহলে যদি এখানে পাওয়ারটা 9 হয় তাহলে কি 512 10-এর থেকে 1000-এর থেকে বড় নয়। কিন্তু যখন 10 বসাবো এর মানটাই পাওয়ারটা 2 টু দি পাওয়ার 10 কত হবে 1024 মানে 1000-এর থেকে বেশি হচ্ছে, জাস্ট বেশি হচ্ছে। ঠিক আছে, তাহলে n এর ক্ষুদ্রতম মান কত হবে না, এখান থেকে আমরা এই n-1 এর ক্ষুদ্রতম মান হচ্ছে 10, n-1 এর ক্ষুদ্রতম মান হচ্ছে 10, তাহলে n সমান কত হবে 10 + 1 মানে 11, তাহলে 11 n এর ক্ষুদ্রতম মান হবে 11। ঠিক আছে, পরে দেখো 2 নম্বরটা 9 থেকে 2, এটা প্রায় একই ধরনের। পি এর ক্ষুদ্রতম মান কত হলে 3 + 6 + 12 + 24 শ্রেণীর পি সংখ্যক পদের সমষ্টি 3000-এর চেয়ে বেশি হবে। এটা দেখো একটা গুণিত বই দেয়, 2 2 গুণ হচ্ছে 6 2 12 12 2 24, তার মানে আর হচ্ছে 2 আর এ হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি প্রগতিটা যেটা দেওয়া আছে 3 + 6, 2 এর আগের দিকে কত দাগে, এটা 9 এর দাগে 2। ঠিক আছে, 9 এর দাগে 2, তাহলে লেখা আছে কত 3 + 6 + 12 + 24 + 10 করে এরকম দেওয়া আছে। তাহলে এ সমান কত এখানে 3 আর আর সমান কত 2। ঠিক আছে, তাহলে আমরা মনে মনে করছি, এখানে বলেই দিয়েছে তো যে পি সংখ্যক পদের সমষ্টি 3000-এর বেশি হবে। পি এর ক্ষুদ্রতম মান কত হবে, তাহলে পি সংখ্যক পদের সমষ্টি মানে এসপি, এসপি সমান কি হয় a × r টু দি পাওয়ার a মানে 3, r টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার p হবে, তার মানে 2p - 1/2 - 1, r টু দি পাওয়ার n - 1/r - 1, তাহলে 3 × 2 টু দি পাওয়ার p - 1/, কত হচ্ছে 1, মানে 3 × 2 এটা আসছে, তার মানে অ্যাকচুয়ালি আসছে 3 × 2 টু দি পাওয়ার 3 × 2 টু দি পাওয়ার p - 1। ঠিক আছে, এইটা কী হবে না 3 × 2 টু দি পাওয়ার p - 1টা হতে হবে গ্রেটার দেন 3000। ঠিক আছে, 3000 থেকে বড় হতে হবে, এটা বলে যে 3000 চেয়ে বেশি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2 টু দি পাওয়ার p - 1, 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 1000, আগের মতোই হবে এটা। তাহলে এখান থেকে কী পাচ্ছি 2 টু দি পাওয়ার p গ্রেটার দেন কত 1001, 1001, তাহলে 1001-এর থেকে বড় হবে। 2 এর পাওয়ার একটু আগে বললাম যে 2 এর পাওয়ার যদি ওটা তোমরা নিজেরাই করে নেবে, তবু একটু বলে দিচ্ছি 2 টু দি পাওয়ার মানে যদি 9 হয় তাহলে কত 512, আর 2 টু দি পাওয়ার 10 সমান হচ্ছে 1024। তাহলে যদি 9 হয় তাহলে কী হবে, এর থেকে বেশি হচ্ছে না, মানছে না। 10 হলে পি এর পিটা যদি 10 হয় তাহলে মানছে, অর্থাৎ পি সমান 10, মানে পি এর ক্ষুদ্রতম মান হবে 10, পি এর ক্ষুদ্রতম মান 10। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 10-এরটা, মানে খুব ইম্পর্টেন্ট, এই কীভাবে করতে হয় এগুলো। 8 + 88 + 888, এটা খুব সুন্দর ধরনের অঙ্কটা করছি। দেখো সমষ্টি n সংখ্যক পদে সমষ্টি বার করতে বলেছে। 10-এর দাগের 1, তাহলে প্রথমে কী লেখা আছে 8 + 88 + 888 প্লাস 4টে 8 দেওয়া আছে, এরকম ধরো 7 থাকতে পারে। এরকম দিয়ে বলেছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত যখন করবো এভাবে লিখবো। ঠিক আছে, সমান কত হবে, এখানে প্রথমে আমরা 8 কমন নেবো। 8 কমন, তাহলে কত হবে 1 + 11 + 111 প্লাস 4টে 1 হবে 1111 প্লাস ডট করে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত এটা লিখবে। তারপরে দেখো 9 দিয়ে ভাগ করছি, মানে 9 1-এর 9 কমন নিচ্ছি, তাহলে কী হবে, এটা 9 হবে প্লাস 99 হবে, এটা প্লাস 999 হবে, এটা 4টে 9 হবে 9999 প্লাস ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। ঠিক আছে, এইবার 8-এর 9 থাকলো, এটা আমরা কী লিখবো না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 9, প্রথম 9টা লিখছি 10 - 1 লিখতে পারি, প্লাস এটা লিখছি 100 - 1 মানে 10-এর স্কোয়ার - 1, এটা কত হবে 10-এর কিউব - 1, বুঝতে পারলে, প্লাস কী হবে 10 টু দি পাওয়ার 4 - 1, নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম করে এই যে ব্র্যাকেটগুলো লিখেছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এরকম কটা পদ আসছে 2 3টে 4টে, n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। এইবার আমরা এটাকে সেপারেট করছি, দুটো ভাগে ভাগ করছি, 10গুলোকে নিয়ে আলাদা করছি, 10 যেগুলো আছে 10 প্লাস 10-এর স্কোয়ার প্লাস 10-এর হোল কিউব, প্লাস কত হবে 10 টু দি পাওয়ার ডট করে 10 টু দি পাওয়ার n হবে, nটা পদ আছে, তাহলে 1 2 করে 10 টু দি n, আর এখানে কি আছে মাইনাস, দেখো -1 এখানে -1 করে, তাহলে প্রত্যেকটা মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -1 আছে, তাহলে কটা ফার্স্ট ব্র্যাকেট আছে nটা, তাহলে n × -1, তাহলে -n হবে, বুঝতে পারলে। এইবার 8-এর 9 থাকলো, এখানে এই যে জায়গাটা এটা হচ্ছে গুণোত্তর প্রকৃতি আছে একটা, প্রথম পদ হচ্ছে a, সাধারণ অনুপাত হচ্ছে 10, মানে প্রথম পদটা 10 আর সাধারণ অনুপাতটা 10,
তাই তো 10কে 10 গুণ করলে এটা হয়, আবার কে 10 গুণ এটা হয়। তাহলে সমষ্টির সূত্র কি a ইন্টু a মানে 10 8 টু দি পাওয়ার n 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1, ঠিক আছে, মাইনাস n আছে এটা, এটা কিন্তু এই 8 এর 9 এর সঙ্গে, তার মানে 8 এর 9 ইন্টু এটা হচ্ছে 10 বাই 9 আসছে, দেখো এই 10 আর এখানে 10 মাইনাস 9, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার এটা গুণ করে দিলে কত, 8 10 80 বাই 81 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 8n বাই 9, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, বুঝতে পারলে? এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপরের কোশ্চেনটা দেখো 0 পয়েন্ট একই ধরনের প্রায় 0.5 0.05 কীভাবে করবো, এটা একই ধরনের প্রায়, তবু একটু করে যারা বুঝতে পারো না এখন প্রথমটা লিখছি 0.5 প্লাস 0.55 প্লাস 0.555 প্লাস 0.4 আছে প্লাস ডট করে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে সমান কত হবে, এটা প্রথমে কী করবো 5 বাই 10 লিখতে পারি, এটাকে দশমিকটা তুলছি, তাহলে 5 55 বাই 10 স্কোয়ার প্লাস কত হবে 555 বাই 10 হোল কিউব প্লাস কত 5555 বাই 10 টু দি পাওয়ার 4 প্লাস ডট করে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত এটা লিখবে। সমান কী করবো, এখানে 5 কমন নিচ্ছি আর সঙ্গে সঙ্গে 9 দিয়ে গুণ করছি, মানে আগে যেটা করলাম এটা একসঙ্গে করছি। 5 এর 9 যদি কমন নিই তাহলে কী হবে, এখানে 9 বাই 10 হবে, বুঝতে পারছো কেসটা, 99 বাই 10 স্কোয়ার প্লাস 999 বাই 10 কিউব প্লাস 9999 4টে 9 বাই 10 টু দি পাওয়ার 4 প্লাস ডট করে n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে। এইবার দেখো 5 এর 9 আগেটা বুঝতে পারছো নিশ্চয়ই, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস 1 এর 10 লিখতে পারি, এটা কী হবে 1 মাইনাস 1 বাই 10 স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই 10 হোল কিউব প্লাস 1 মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার 4 প্লাস ডট করে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত সমান 5 এর 9 আছে বাইরে, দুটো ভাগে ভাগ করছে, এবার একগুলো নিয়ে কথা হবে 1 এখানে 1 প্লাস 1 প্লাস 1 করে nটা 1 মানে n হবে মাইনাস, এটা একটা সিরিজ হচ্ছে কি 1 এর 10 মাইনাসটা কমন হচ্ছে, তাহলে 1 এর 10 প্লাস 1 বাই 10 স্কোয়ার প্লাস ডট করে এরকম করে 1 বাই 10 টু দি পাওয়ার কত n হবে, nটা পদ আছে, বুঝতে পারলে? তাহলে কত আসছে, এটা 5 এর 9 থাকলো, এখানে n থাকলো মাইনাস, এটা একটা গুণিত প্রগতি যার প্রথম পদ হচ্ছে 1 এর 10 আর সাধারণ অনুপাত 1 এর 10, তার মানে 1 এর 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 এর 10 মাইনাস 1, বুঝতে পারলে? তাহলে কত আসছে, এটা 5 এর 9টা বাইরে রেখে দিলাম, n এটা যেমন ক্যালকুলেশন করবে মাইনাস 1 এর, এখানে কত হচ্ছে 1 মাইনাস 10 বাই 10, তার মানে কত হবে মাইনাস 9 বাই 10 আসছে, তাহলে এটা প্লাস করে দিচ্ছি 1 বাই 10 আর এটা কি লিখবো 9 বাই 10, বুঝতে পারলে? মাইনাস 9 বাই 10 আসছে, কিন্তু এটা মাইনাসটা এখানে ঢুকিয়ে দিলাম, আর এখানে যদি 10 টু দি পাওয়ার n লসও করি তাহলে 1 মাইনাস 10 টু দি পাওয়ার n হবে, আর এই যে এই লসও করে এইটা নিচে নামে 10 টু দি পাওয়ার n, বুঝতে পারলে? তাহলে এখানে 10 10 কেটে দিচ্ছি, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে, তাহলে 5 এর 9 ইন্টু n প্লাস এটা কত হবে, এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে 1 বাই 10 টু দি পাওয়ার n, কী হবে 10 টু দি মাইনাস n হবে, আর মাইনাস একটা 9 আছে, মাইনাস কত হবে, মাইনাস হবে 10 টু দি পাওয়ার n বাই 10 টু দি পাওয়ার n, মানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে 1 বাই কত 9, এই 9টা আছে কেসটা, বুঝলে? তাহলে nটা থাকলো, এখানে 10 10 কেটে গেছে, তাহলে 9 নিচে থাকছে, আর এইটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে উপরে তুলে 10 টু মাইনাস n দিয়ে গুণ হলে 10 টু মাইনাস n হলো, আর মাইনাস কত হবে 10 টু n বাই 10 টু n 1, তাহলে এটা অ্যান্সার হবে। আমরা এইভাবে লিখেছি, অন্যভাবে থাকতে পারে। পরে কোশ্চেন দেখো দেওয়া আছে √7 প্লাস √21 প্লাস 3√7 এর n সংখ্যা সমষ্টি কত হবে, এটা সহজ আছে, মানে ছোটো হয়ে যাবে √7 প্লাস √21 প্লাস 3√7 প্লাস ডট করে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে কী হচ্ছে, মানে এখানে a সমান কত থাকবে, a সমান √7 আর r সমান কত, r সমান হচ্ছে √3, বুঝতে পারলে? r সমান √3, তাহলে এটা সমষ্টি কত হবে, sn সমান হবে
এ ইন্টু মানে √3 ইন্টু r টু দি পাওয়ার n, সরি √7, এ মানে √7 ইন্টু r টু দি মানে √3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই √3 মাইনাস 1, বুঝতে পারলে? এটা দেখবে অ্যান্সার আছে। আচ্ছা, এটা শুধু 3 টু দি পাওয়ার 1 n/2 করা আছে, যাই হোক এটা অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেনটা দেখো, একটু ভাবতে হবে। কী দেওয়া আছে? 4 দিয়ে বার করতে বলেছে 1 + 4 + 13 + 40 মানে 40 প্লাস ডট করে n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক আচ্ছা, আমরা এটাকে প্রথমে এটা অন্য নিয়মে করতে হবে, ঠিক আছে? এটা দেখো সরাসরি কোনো সাধারণ অনুপাত পাওয়া যাচ্ছে না, 4/1 মানে 4, কিন্তু 13/4 মানে 4 আসছে না। তখন এটা কী করবো? অন্যভাবে করতে হবে। এটা SN সমান, ধরি SN সমান, এটাকে SN ধরে নিচ্ছি 1 + 4, যেটা বার করতে বলেছে, nটা পদ বলেছে যেহেতু, তাহলে SN সমান মানে nটা পদের যোগফল এটা, ঠিক আছে? তাহলে লাস্টের পদটা কী হবে? TN, nটা পদ আছে, তাহলে 1 2 1 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এটা n নম্বর পদ। এবার আবার SN লিখছি, SN সমান কী করছি না, একটা ঘর গ্যাপ দিয়ে লিখছি, একটাকে এখানে লিখছি +4 +13 প্লাস, এবার ডট ডট দিয়ে দিলাম, দিয়ে প্লাস TN এর আগের পদটা কী হবে? TN - 1, এটা একটা পর থেকে শুরু হয়েছে, তাহলে TNটা এখানে থাকবে। এবার কী করছে? এটা বিয়োগ করে দিচ্ছে। বিয়োগ করলে কী হবে? এগুলো সব চিহ্নগুলো নিচে বদলাবে, নিশ্চয়ই জানো তোমরা ছোটোবেলাটা। এটা কেটে মানে এদিকটা 0 হচ্ছে, 0 সমান 1 + 4 - 1 কত হবে? 3 + 13 - 4 মানে কত হবে? 9 প্লাস 40 - 13 মানে 27 প্লাস ডট ডট করে এটাকে আমরা কি লিখছি? ডট ডট করে ধরো এখানে n সংখ্যক পদ হবে, n সংখ্যক পদ পর্যন্ত লিখছি, দিনে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কোন পর্যন্ত হলো না, এই একটাকে নিচ্ছি আর এই পর্যন্ত নিচ্ছি, তাহলে করা থাকবে এখান থেকে n পর্যন্ত আছে, nটা হয়ে গেল, আর এইটা বাড়তি থাকছে -TN। এবার TNটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে কী হবে? এখানে 0 আছে, তার মানে TN সমান হয়ে যাবে এটা, এই যে 1 + 3 + 9, এটা একটা তার গুণোত্তর বইতে আসছে। কারণ প্রথম পদটা হচ্ছে 1 আর সাধারণ অনুপাত হচ্ছে 3, তাহলে সমষ্টি কী হবে? n সংখ্যক সমষ্টি 1 ইন্টু মানে 1 ইন্টু r টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n - 1/3 - 1, তার মানে এটা কী হবে? 3 টু দি পাওয়ার n - 1/2 আসছে, বুঝতে পারলে? এটা দুটো ভাগে ভাগ করে দিলে কী হবে? 3 টু দি পাওয়ার n/2 - 1, -1/2, সরি -1/2 হবে এটা। এবারে n সমান 1 2 3 ডট ডট করে n বসিয়ে পাই, তাহলে কী হবে? T1 সমান কত হবে? 3 টু দি পাওয়ার 1 মানে 3 হবে, 3/2 মাইনাস 1/2। T2 কত হবে? 3²/2 -1/2। T3 কত হবে? এটা আগে এরকম একটা করেছিলাম, দেবে 3³/2 -1/2 ডট ডট করে এখানে কত হবে? nটা পদ নিচ্ছি, TN সমান 3 টু দি পাওয়ার n/2 -1/2। তাহলে এটা যোগ করলে কী হবে না, T1 প্লাস T2 প্রথম n সংখ্যক পদের সমষ্টি প্লাস ডট ডট করে TN সমান কত হবে? এই দিকটা এই দুটো পার্ট আছে, এই পার্টটা যদি যোগ করি কত হবে? যদি হাফ কমন নিই কত হবে? 3 প্লাস 3² প্লাস ডট ডট করে 3 টু দি পাওয়ার n হচ্ছে, আর -1/2, দেখো প্রত্যেকটাতে -1/2 আছে, মাইনাস এখানে শুরু হচ্ছে -1/2 মাইনাস কটা nটা, তাহলে কী হবে? -n/2 হবে, বুঝতে পারলে? n × 1/2 মানে n/2। এখানে এটা কত হচ্ছে? হাফ ইন্টু এটা একটা গুণোত্তর প্রগতি সমষ্টি, তার মানে a × 3 ইন্টু a মানে 3 আর r মানে 3, তাহলে 3 টু দি পাওয়ার n - 1/3 - 1 -n/2। তাহলে এখানে আসছে কত? দেখো 3 এখানে কত আসছে? 3 থেকে 1 পুরো 2, এখানে 2 আছে, 3/4 3 টু দি পাওয়ার n - 1 মাইনাস কত? n/2, বুঝতে পারলে? এটা অ্যান্সার হচ্ছে, এটা অ্যান্সার, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি না। পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য অঙ্ক করব। সকলকে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।